এই তো সেদিন আমার কোল আলো করে আমাদের রাজকন্যা আমাদের কোলে চলে এসেছিল। এর মাঝে সে কত কিছু শিখেছে, বসতে শিখেছে, দাঁড়াতে শিখেছে, মায়ের হাত ধরে হাঁটতেও শিখেছে এবং নিজে নিজেও কিন্তু গুটি গুটি করে হাঁটে। আর এই যে আমার ছেলে বোনের দেখা দেখি কিন্তু মায়ের ধরে সেও হাঁটতে শুরু করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার পরিজন নিয়ে আমরা বেশ ভালো আছি। তো গত 17 সেপ্টেম্বর আমার মেয়ে 10 মাস পূর্ণ হয়েছিল। তো সেই দিন সারাদিন আমরা কি কি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন যে কোথাও বেড়াতে যাবো এই ধরনের পরিকল্পনা কিন্তু আমাদের কারোরই ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বিকেল কিন্তু আমরা রেডি হয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা আজকে বেড়াতে যাচ্ছি আমার ছোট ননদের বাসায়। আমার কিন্তু 3টা ননদ, তো বড় ননদ এবং মেজো ননদের বাসায় খুব একটা আসা হয় না, যেহেতু আমার মেজো ননদ ঢাকাতে থাকে, একদমই তার বাসায় যাওয়া হয় না। তো দেখা যাচ্ছে যে আমরা আসলে কিন্তু ছোট ননদের বাসায় চলে আসি। তো রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু ছেলে মেয়েরা ভীষণ বেশি এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি এখানে চলে আসছি, যেহেতু বাইক জার্নি করেছি খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো এখানে আসার পর তো আমার মেয়ে ভীষণ খুশি, একদম ফুপির কোলে দেখতেই পাচ্ছেন জাপটে ধরে বসে আছে। তো মেয়ে আন্টির বাসা আসার পর কত কি যে করছে দেখতেই পাচ্ছেন, খাওয়ারও চেষ্টা করছে, একটু দাঁড়ায় আছে, একটু হাঁটাহাঁটি করছে, মানে এত বেশি মজা করছে। সাথে কিন্তু আমার ছেলে অনেক বেশি এনজয় করছে। যেহেতু আমার বাবার বাড়ি নাটোর, আমরা কিন্তু নাটোর খুব একটা যেতে পারি না, বেশ অনেকটা সময় জার্নি করতে হয় বলে এই জন্য আমরা 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার ননদের বাসায় চলে আসি। যখনই মন চায় তখনই চলে আসি, এখানে এসে ঘুরে ফিরে আমরা কিন্তু আবারও চলে যাই। যেহেতু বিকেল বিকেল চলে এসেছিলাম, চিন্তা ভাবনা ছিল সন্ধ্যার আগে আগে চলে যাব, কিন্তু আর সেটা যাওয়া পসিবল হয় নাই, কারণ আমার ননদ আমাদেরকে যেতে দেয় না, এখানে কিন্তু আমাদের থাকতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে একটু বাইরে আসছে, এত বেশি খুশি হয়েছে। এদিকে আমার ননদের ছেলে এখানে চলে আসছে, আসার পর ফুফাতো বোনকে দেখে তো অনেক বেশি খুশি, আর ও ভাইকে দেখে অনেক বেশি খুশি, দাদা দাদা বলে ডাকতেছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাসতেছিল, মার্শাল্লাহ। তো বাচ্চারা কিন্তু মায়েদের কাছে বড় হয় না জানেন, বাচ্চারা মায়েদের কাছে সেই ছোটটি থাকে। আমার তো মনে হচ্ছে আমার মেয়ে সেই আমার কোলে যখন এসেছিল সেই ছোট যেমন ছিল এখন তেমনই আছে, একটু একটু করে যে কত বড় হয়ে যাচ্ছে মনেই হচ্ছে না। তো আমরা ছাদে চলে আসছি, আর আমার ননদের ছাদটা যে অনেক বেশি সুন্দর সেটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, আমার খুবই ভালো লাগে। তো এখানে এসে কিছু রিলস বানাচ্ছিলাম, মেয়েকে নিয়ে একটু ঢং টং করতেছিলাম। তো মেয়েকে বলতেছিলাম একটু হাঁটো, হাঁটার ক্লিপ একটু নেবো। তো এখানে কেন জানি এসে হাঁটতেছিল না, কারণ হচ্ছে ছাদটা একটু গরম ছিল হয়তো, তো হাঁটতে একটু আনেজি ফিল করতেছিল। তো ওর আঙ্গুলটা ধরলাম, ও কিন্তু এখন একা একা একটু করে ভালোই হাঁটতে পারে, আপনারা রিলস ভিডিও দেখে থাকবেন মাশাল্লাহ। তো ও কিন্তু 10 মাসে হাঁটা শিখেছে, আর দেখেন এখন খুব ভালোভাবে কিন্তু হাঁটতে পারে। তো এখানে আমি বলতেছিলাম হাঁটো হাঁটো, কিন্তু হাঁটবে না, আমার আঙ্গুল ধরে হাঁটবে, আসলে মায়ের হাত ধরে হাঁটতে হয়তো তার ভালো লাগে। দেখেন কত সুন্দর করে আমার আমার দিকে তাকাচ্ছে। তো আমি যখন কোনো নতুন ড্রেস পরি জানেন, তখন আমার মেয়ে কিন্তু আমার দিকে এভাবে করে তো বাড়িতে সিম্পল ভাবে থাকি, তো যখন কোথাও যায় তখন তো নতুন ড্রেস পরতে হবে। তো মেয়ে আমার দিকে তাকাচ্ছে, ভাবতেছে আম্মুকে এরকম দেখা যাচ্ছে কেন যায়। তো এখানে একটু বসে বসে ঢং করতেছিল মার্শাল্লাহ। তো এখানে আরেকটা মজার ভিডিও আমি বানিয়েছি নিজে নিজে আর কি, রিলস বানানোর জন্য। তো আমি কিন্তু সবসময় বাচ্চাকে এভাবে করে কোলে নিই, মানে বাঙালি বধূরা কিন্তু বাচ্চাদের সবসময় এভাবে করে কোলে নেয়, কেউ বাম কোলে নেয় বা কেউ ডান কোলে নেয়, এভাবে করে কিন্তু কোলে নিয়ে আমরা অনেক কাজ করি। আমি অনেক সময় হয় যে আমার ভিডিও করার সময় কিন্তু বাচ্চাকে এভাবে কোলে নিয়ে ভিডিও করি, বা দেখা যাচ্ছে অনেক সময় অনেক কাজ করতে হয়। তো মেয়েকে নিয়ে তো অনেক কথা বললাম, এর মাঝে আমার ছেলেকে নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমার ছেলে কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে অনেক বেশি মানে বড় হয়ে গেছে, কেন যেন অনেক ম্যাচুরিটি চলে আসছে, সহজেই কিন্তু আমার কোলে আসে না। যখন আমি সময় পাই আমার ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করি বা কোলে নেই, ও অনেক বেশি হয়, আর আমার সাথে সময় কাটাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।